আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের 4টা বিটের সাহায্য নেওয়া লাগবে। অর্থাৎ প্রথম যে 4টা বিট আছে সেই 4টা বিটের আমাদের এখানে নিয়ে কাজ করতে হবে। তো বিট সম্বন্ধে তোমরা যারা অবগত নও তারা আমার বাইনারি থেকে অক্টাল অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল ক্লাসটা করবা, তাহলে বিট সম্বন্ধে তোমাদের যাবতীয় প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো আমি সংক্ষিপ্তভাবে বিট একটা আলোচনা করছি। বিট হচ্ছে বাইনারি ডিজিট, অর্থাৎ বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। ঠিক আছে, আর বিট হয় হচ্ছে 1 2 4 8, তারপর হয় 16 অর্থাৎ 16, তারপর 32, তারপর 64, এইভাবে বিট হতে হতে যায়। অর্থাৎ প্রথম যে 4টা বিট আছে এই 4টা বিট নিয়ে আমরা কাজ করব। আর বিট কিন্তু লিখতে হয় ডান থেকে বাম দিকে, অর্থাৎ 1 এর পর 2, 2 এর পর 4, তারপর 8, তারপর 16, তারপর 32, এইভাবে কিন্তু আমাদের ডান থেকে বামে বিট লিখতে লিখতে যেতে হয়। অর্থাৎ প্রথম যে 4টা বিট আছে এই বিট নিয়েই আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে অঙ্কের রূপান্তর করব। তো আমি একটা উদাহরণ লিখছি। উদাহরণ লেখার আগে তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, কেন আমরা 4টা বিট নিচ্ছি, 5টা কেন নিচ্ছি না, 6টা কেন নিচ্ছি না, 3টা কেন নিচ্ছি না? তো দেখো এখানে এই বিটগুলো যোগ করলে কত হয় বলো তো? 4 আর 8 কত হয়? 12। 12 আর 2 14 আর 1 15। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যার যে সর্বোচ্চ অঙ্কের মান কত তোমরা বলো তো? সর্বোচ্চ যে মান সেটা কত? সেটা হচ্ছে এফ। এফ এর মান কত? এফ এর মান কিন্তু 15, অর্থাৎ এই তিনটা যোগ করে কত হচ্ছে? 15ই কিন্তু হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ মান 15ই হচ্ছে। এই কারণে আমরা এই 4টা বিট ব্যবহার করে অঙ্ক করব। দেখো আমরা এখানে একটা উদাহরণ লিখছি 7 এ। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। কেন? কারণ এখানে হেক্সাডেসিমালের একটা সংখ্যা আছে বা মান আছে এ, এই কারণে এটা কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার। আমাদের কিন্তু নাম্বারও চেনা শিখতে হবে। যদি 1 থেকে 7 পর্যন্ত হয়, 0 থেকে 7 পর্যন্ত হয়, সেটা কিন্তু অক্টাল নাম্বার। এরপরে 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এ বি সি ডি ই এফ এইগুলো যদি হয় তাহলে হয় কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার। এইগুলো কিন্তু আমাদের চিনতে হবে, না জানা থাকলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না, ভুল হয়ে যাবে। তো দেখো এটা একটা উদাহরণ, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে 4টা বিটের সাহায্য নিতে হবে। 4টা বিট আমরা এখানে লিখি 8 4 2 আর 1। ঠিক আছে, তো দেখো এখানে 7 আছে, 7a আছে। তাহলে 7 হতে কোন কোন অঙ্কগুলো ব্যবহার করা লাগবে? কোন কোন অঙ্কগুলো ব্যবহার করে 7 পাওয়া যাবে? তো দেখো 4 আর 2 কত? 7, আর 4 আর 2 6, আর 1 7, অর্থাৎ এই তিনটা অঙ্ক ব্যবহার করে কিন্তু 7 হচ্ছে। তাহলে যে কয়টা অঙ্ক ব্যবহার করে এখানে সংখ্যা পাওয়া যাবে সেই অঙ্কগুলোর নিচে আমরা অন দেব, আর বাকি যেটা ব্যবহার করা হচ্ছে না সেখানে জিরো দেব। ঠিক আছে, সেখানে আমরা জিরো দেব। এখন দেখো এখন এর মান আমরা জানি কত? 10। এখন 10 পেতে এখানে কোন কোন অঙ্কগুলো লাগবে? এখন দেখো 8 আর 2 10। ঠিক আছে, তাহলে এই দুই জায়গায় আমরা অন দেব, বাকি জায়গাগুলো শূন্য। তো এটাই কিন্তু আমাদের বাইনারি মান পাওয়া গেল, অর্থাৎ 0 অন অন অন, এরপরে অন 0 অন 0 অন 0 অন 0। এটাই কিন্তু 7 এ হেক্সাডেসিমাল নম্বরের বাইনারি নাম্বার, বাইনারি সংখ্যা পদ্ধতিতে খুব সহজে নির্ণয় করা গেছে। তো এইভাবে তোমরা যদি অঙ্ক করতে পারো অতি দ্রুত তোমরা অ্যান্সার করতে পারবে। তোমাদের বইতে যে কোড ব্যবহার করা আছে, যেরকম এই যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করতে গেলে এখানে অনের হেক্সাডেসিমাল সংখ্যা কত? 0001। এইভাবে কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। এটা তোমাদের অনেক শিক্ষকরা বা বইতে যেভাবে লেখা আছে অনেক শিক্ষকরা কিন্তু মুখস্থ করতে বলে। ঠিক আছে, এটা মুখস্থ করা লাগবেই না, তোমরা জাস্ট ফলো দ্য রুলস। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে
হেক্সাডেসিমেল নির্ণয় করার জন্য 4 বিট লাগবে। এটা মাথায় তোমরা গেঁথে রাখো, তাহলে তোমাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো আশা করি ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।